আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। কি দর্শক, গানটি চেনা চেনা লাগছে? হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন। ঘেটুপুত্র কমলার শুটিং হয়েছিল এই জমিদার বাড়িতেই। এই বিশাল প্রাসাদটি একসময় ছিল জাঁকজমক, সংস্কৃতি আর শক্তির প্রতীক। ঐতিহাসিকদের তথ্য মতে প্রায় ১৭৫ বছর আগে জমিদার গৌরী প্রসাদ রায় চৌধুরী ও কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী হরিপুর জমিদার বাড়িটি নির্মাণ করেন। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর জমিদার বাড়ি থেকে। হরিপুর জমিদার বাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তৎকালীন ব্রিটিশ আমলে এই জমিদারেরা ছিলেন এখানকার প্রশাসনিক, শিক্ষা এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক। তাদের ইতিহাস, এই বাড়িটি নির্মাণ হয়েছে 18 শতাব্দীতে। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাড়িটির নির্মাণ প্রকৌশল এবং এর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। হরিপুর জমিদার বাড়িটির স্থাপত্য ও ঐতিহাসিক যুগের শৈল্পিক নৈপুণ্যের স্বাক্ষর বহন করে। প্রাসাদটি প্রায় 5 একর জমির উপরে নির্মিত। যাতে 7টি কক্ষে নাট্যশালা, দরবার হল, গুদাম, গোশালা, রন্ধনশালা, প্রমোদের কক্ষ, খেলার মাঠ, মন্দির, মল, পুকুর ইত্যাদি। বাড়িটির পশ্চিম পাশে শান বাঁধানো ঘাট রয়েছে, যা নদীতে গিয়ে নেমেছে, এবং এর উভয় পাশে 2টি মঠ রয়েছে। একটি মঠ উত্তর পাশে কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী ও অপরটি গৌরী প্রসাদ রায় চৌধুরীর। এই বাড়ি সম্পর্কে আমরা প্রথম জানি এই প্রয়াত বিখ্যাত সাহিত্যিক এই হুমায়ুন আহমেদ স্যারের ঘেটুপুত্র কমলা যে সময় মুক্তি পায়, তখন এই বাড়ির দৃশ্যটি দেখি। এর আগে অবশ্য পত্রিকাতে আমরা পড়েছি হুমায়ুন আহমেদ স্যার বিবাড়িয়া নাসিরনগর থানায় একটা বাড়ির সন্ধান পাইছেন। পরে সিনেমাটা শুটিং হওয়ার পর, শুটিং শেষ হয়ে যখন মুক্তি পায়, তখন আমরা এই বাড়িটা দেখি। তখন বুঝতে পারলাম না, হারে এই বাড়িটা তো আসলে আমাদের এলাকায় পড়ছে। নাসিরনগর, সুনামগঞ্জ, ছাতক, আজমিরিগঞ্জ এসব অঞ্চল থেকেই জমিদারেরা কর আদায় করতেন। তাদের প্রতিপত্তি ছড়িয়েছিলেন তিতাস নদীর পাড় পেরিয়ে বহুদূর গিয়ে। এই বাড়িতে যে আসলে ঐতিহ্যবাহী কারুকার্য এবং যে আগের যে খাজ এবং নামি দামি টাইলস, পাথর, মার্বেল ইউজ করা হয়েছে, আসলে দেখে কিন্তু যে কেউ আশ্চর্য হবে। প্রতিটি ভবনের দেওয়ালে খোদাই করা রয়েছে নানা ধরনের দৃষ্টিনন্দন কারুকার্য। ভবনের কাজ, নকশা দেখলে বোঝা যায় তারা কতটা পরিপাটি ও মার্জিত ছিলেন। কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর হরিপদ রায় চৌধুরী ও শান্তি রায় চৌধুরী এবং পরবর্তীতে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরী উত্তরাধিকার সূত্রে এই জমিদার বাড়ির মালিকানা ও জমিদারি লাভ করেন। 1947 সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরী হরিপুর জমিদার বাড়িতে পুরোহিতদের রেখে কলকাতায় পাড়ি জমান। আমার নাম কবির আহমেদ। আমি শুধু সোনারঘাট থেকে আসছি। আমি বাড়ির গলি ঘুরে দেখছি, অত্যন্ত চমৎকার বাড়ি। আরও রাজবাড়ি আমি দেখেছি, তার চেয়ে এই রাজবাড়িটাই আমার কাছে খুবই মনোমুগ্ধকর লেগেছে। আমি দেশবাসী বা বিভিন্ন তত্ত্বাবধায়কদেরকে বলবো, আসেন এই বাড়িটি দেখেন এবং সংস্কারের ব্যবস্থা করে দেন। হরিপুর বাড়িটি তিতাস নদীর পূর্ব পারে অবস্থিত। বাড়িটি হরিপুর জমিদার বাড়ি, হরিপুর রাজবাড়ি ও বড় বাড়ি নামেও পরিচিত ছিলেন। বর্ষার মৌসুমে যখন পানিতে চারিদিকে ভরে ওঠে, তখন এর সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। বর্তমানে হরিপুর জমিদার বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক নৌকাবাইজ মূলত হরিপুর জমিদার বাড়ির ঘাট থেকেই শুরু হয়। তো এই বাড়িতে দেখলাম আজই প্রথম আসছে, কিন্তু অনেক বছর আসা হয়নি, আজই প্রথম আসলাম। আর এসে তো এর ভিতরে আমরা দেখলাম যে শুধু ঘেটুপুত্র কমলা নয়, অনেক বিভিন্ন রাজা বাদশার কাহিনী নিয়ে অনেক সিনেমা এই বাড়িতে
শুটিং হয়েছে। বাড়িটার আসলে দেখলাম, খুবই ভালো লাগলো। হরিপুর জমিদার বাড়িতে বেশ কিছু নাটক, সিনেমার দৃশ্য ধারণ করা হয়। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নির্মিত ঘেটুপুত্র কমলা সহ আরও মধুমালতী, নায়রি, দ্য লাস্ট ঠাকুর বেশ কিছু চলচ্চিত্রের উল্লেখযোগ্য অংশ হরিপুর জমিদার বাড়িতেই ধারণ করা হয়। আমি অজিত দেবনাথ। আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মাধবপুর থানার মোজপুর গ্রামে। যদিও আমার বাড়ি থেকে এটা খুব কাছাকাছি, তবে এইদিকে আসলে যাতায়াতের ব্যবস্থা আমার জন্য আসলে একটু কম। আমি এদিকে আসা যাওয়াটা কম। আমি অনেক আগে প্রায় 20-25 বছর আগে একবার আসছিলাম। তখন দেখছিলাম যে এখানে স্থানীয় লোকজন, হিন্দু মুসলমান কয়েকটা ফ্যামিলি এই জায়গাটা দখল করে পড়ছিল। অনেকে এটা নিজের মতো করে বিভিন্ন জায়গায় ইট সিমেন্ট লাগিয়ে ঘর তৈরি করে তার নিজের মতো করে বসবাস করছে, দখল করে। কিন্তু আজকে 20 বছর পরে এসে দেখলাম যে তখন দখলদার যারা ছিল তারা আর এখানে নেই, দখলমুক্ত হয়েছে। এখন এটা সরকারের অধীনে চলে গেছে। এই জিনিসটা দেখে আসলে আমার কাছে খুব ভালো লাগলো, খুব ভালো লাগতেছে, এবং আগের চেয়ে অনেক সৌন্দর্যমণ্ডিত গড়ে উঠছে। এবং ভবিষ্যতে সংস্কার কাজ শেষ হইলে এটা আরও অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে। হরিপুর জমিদার বাড়ি শুধু একটি দালান নয়, এটি ইতিহাসের নীরব কণ্ঠস্বর। যারা হারিয়ে গেছেন তাদের অস্তিত্ব আজও বেঁচে আছে এই ভাঙা ইটের ভেতরে। তাদের গল্প যেন আমরা ভুলে না যাই। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।